আজকের কাহিনীতে দেখানো হয়েছে একটি যাত্রীবাহী প্লেনের মধ্যে অনেকগুলো সাপ ওই প্লেনে থাকা মানুষদের ওপরে আক্রমণ করে দিয়েছে। ওই মানুষগুলো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। ওই মানুষগুলো কি নিজেদের প্রাণ বাঁচাতে পারবে নাকি সেখানেই তাদের মৃত্যু হবে? আচ্ছা, ওই যাত্রীবাহী প্লেনের মধ্যে এতগুলো সাপ কিভাবে এলো, শেষ পর্যন্ত কি হবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্প কটেজ। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি স্নেক অন এ প্লেন মুভির এক্সপ্লেনেশন, যেটা রিলিজ হয়েছিল 2006 সালে। মুভির শুরুতেই আমরা জন নামের একটি বাইক রেসারকে দেখতে পাই, যে হাওয়াইয়ের একটি জঙ্গলের মধ্যে প্র্যাকটিস করছিল। কিছুক্ষণ পর সে বাইক থামিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক খেতে শুরু করে। তখন তার সামনে একজন আহত ব্যক্তি ঝুলে পড়ে। ব্যক্তিটির এইরকম অবস্থা দেখে জন ওকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু ওই লোকটি ওকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর জন সেখানকার একটা ঝোপের মধ্যে লুকিয়ে সেখানকার সমস্ত ঘটনা দেখতে থাকে। তখন সেখানে অ্যাডি কিম নামের ক্যালিফোর্নিয়ার একটা ড্রাগ মাফিয়া আসে এবং ওই ব্যক্তিটিকে খুবই খারাপভাবে আহত করে মেরে ফেলে। এটা দেখার পর জন খুবই ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কিম ওকে দেখে নেয়, তাই ওর পেছনে লোক লাগিয়ে দেয়, কারণ জন ওকে মার্ডার করতে দেখে ফেলেছে। এরপর জন নিজের বাড়িতে এসে যখন টিভি দেখছিল, তখন টিভিতে ওই ব্যক্তির মার্ডারের খবর দেখাচ্ছিল, যেটাকে সে নিজের চোখের সামনে দেখে এসেছে। এটা ভেবে জন খুবই দুঃখ পায় আর টিভি অফ করে দেয়। ঠিক তখনই সে তার দরজার পেছনে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে সেটা দেখবার জন্য যায়, তখন সে দেখতে পায় তিনজন ব্যক্তি তার ঘরের দরজার লক খুলছে, আর তাদের হাতে বন্দুক দেখে জন বুঝতে পেরে যায় এটা কিমের লোক। এইসব দেখে জন খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ভয় পেয়ে যায়। সেই সময় সেখানে নেভিল নামের একজন পিআই এজেন্ট এসে কিমের লোকজনকে মেরে ফেলে আর জনকে বাঁচিয়ে নেয়, আর ওকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে নেভিল জনকে বলে যে আমাদের কাছে কিমের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও তাহলে আমরা ওকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। কিন্তু জন নেভিলকে মানা করে দেয়, কারণ ও কোনো ঝামেলায় জড়াতে চায় না। এরপর নেভিল অনেক বোঝায় আর এটা বলে যে কিম খুবই পাওয়ারফুল একজন ব্যক্তি, ও তোমাকে যেভাবেই হোক মেরে ফেলবে। নেভিলের এইসব কথা শুনে জন সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যেহেতু কিমের কেস লস অ্যাঞ্জেলেসে ছিল, তাই জনকে সাক্ষী দেওয়ার জন্য ওখানে যেতে হবে। এরপর জনকে একটি যাত্রীবাহী প্লেনের মধ্যে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওকে সেই মতন তৈরি করা হয়। অন্যদিকে কিমের একজন লোক সেখানে ফুলের মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয়, আর একটি মেয়ে প্লেনের সকল প্যাসেঞ্জারকে ওই মালা পরিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় জনকে প্রোটেক্ট করার জন্য এজেন্ট নেভিল ও তার একজন সাথীও যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সকল প্যাসেঞ্জার প্লেনে চলে আসে। এরপর সকল যাত্রীকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। এরপর প্লেন লস অ্যাঞ্জেলেসের দিকে যাত্রা শুরু করে। প্লেনে সবকিছুই নর্মাল ছিল এবং যাত্রীরা তাদের জার্নি খুবই এনজয় করছিল। অন্যদিকে আমরা দেখি প্লেনের একটা জায়গায় টাইমার লাগানো রয়েছে, আর সেখানে অনেক বাক্স রয়েছে। টাইম শেষ হওয়া মাত্রই বাক্সগুলো খুলে যায়, আর সেখান থেকে অনেক বিষধর সাপ বেরিয়ে পড়ে আর পুরো প্লেনে ছড়িয়ে পড়তে শুরু করে। আসলে এই সব কিছুই কিমের প্ল্যান ছিল। সে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর আগে জনকে মারতে চায়, কারণ সে যেন ওর বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে। ওই সময় দুইজন কাপেল এনজয় করার জন্য ওয়াশরুমে যায় এবং দুজনে ইন্টিমেট হতে থাকে। কিন্তু তখনই ওই লোকটির মাথায় কিছু একটা ধাক্কা লাগে, আর একটি বিষাক্ত সাপ এসে ওকে কামড়ে দেয়। ওরা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ ওদের আওয়াজ বাইরে থেকে শুনতে পায় না। কিছুক্ষণের মধ্যে সব সাপ প্লেনে ছড়িয়ে পড়ে। তখন একটা সাপের জন্য শর্ট সার্কিট হয়, যার ফলে পাইলট খুবই ভয় পেয়ে যায়। এরপর একটা প্যাসেঞ্জার টয়লেট করতে যায়, আর ওখানে ওই প্যাসেঞ্জারকে একটা সাপে কামড়ে দেয়। প্যাসেঞ্জারটি যন্ত্রণায় লাফানোর ফলে সেখানে তার মাথায় ধাক্কা লাগে, আর প্যাসেঞ্জারটি সেখানেই মারা যায়। অন্যদিকে যখন একটা সাপ ওই ফুলের মালার দিকে যায় এবং মালাতে ওই কেমিক্যাল থাকার জন্য সাপটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এইদিকে প্লেনে শর্ট সার্কিট হওয়ার ফলে প্লেনে ইলেকট্রিসিটি চলে যায় এবং সেটা ঠিক করার জন্য একজন পাইলট নিচে যায়। যখন ওই পাইলটটি ওই সমস্যা ঠিক করছিল, তখন একটা সাপ এসে তাকে কামড়ে দেয়, আর পাইলটটি সেখানেই মারা যায়। তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস ওই পাইলটটিকে ওখানে ওই অবস্থায় দেখে আর অপর পাইলটকে বলতে যায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসের কথা শুনে পাইলট সেখানে গিয়ে দেখে আর মনে করে হয়তো ওর হার্ট অ্যাটাক হয়েছে। এইদিকে অ্যাটেন্ডেন্টস এই কথা নেভিলকে এসে বলে। তখন নেভিল পাইলটকে আবারও ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু পাইলট বলে আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, তাই আমাদের আগে যাওয়াই ঠিক হবে। এরপর দ্বিতীয় পাইলটটি প্লেন সামলানোর চেষ্টা করে আর সকল প্যাসেঞ্জারকে সিট বেল্ট বেঁধে নিতে বলে। তখনই প্লেনটা নড়ে ওঠে আর প্যাসেঞ্জাররা ভয় পেয়ে যায়। এইদিকে দ্বিতীয় পাইলটের ওপরেও সাপে আক্রমণ করে দেয়। তখন সাপ তাড়াতে গিয়ে ভুল করে প্লেনের সমস্ত অক্সিজেন মাস্ক খুলে যায়। এরপর সব বিষাক্ত সাপ এক এক করে নিচে পড়তে থাকে। এটা দেখে সকল প্যাসেঞ্জাররা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে।
কিন্তু সাপগুলো এক এক করে সমস্ত প্যাসেঞ্জারকে কামড়াতে শুরু করে। এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাওয়া যায়। অন্যদিকে স্যান্ডার্সকেও সাপে কামড়ে দেয়। নেভিল সেখানে এসে সাপ তাড়ানোর চেষ্টা করে আর সকল প্যাসেঞ্জারকে প্লেনের সামনের দিকে জড়ো হতে বলে। তখন সকলে সামনের দিকে যেতে শুরু করে, কিন্তু ওই সময়ও সাপের আক্রমণে কিছু মানুষ মারা যায়। ওখানে প্রচুর সাপ দেখে নেভিল বাকি লোকেদের বলে যাতে প্লেনের সামনের দিকে সাপ আসতে না পারে, সেই জন্য নেভিল ও বাকি প্যাসেঞ্জাররা সেখানে থাকা লাগেজ দিয়ে একটা দেওয়ালের মতন করে দেয়। ওই সময় আমরা দেখি এজেন্ট স্যান্ডার্সের পুরো শরীরে বিষ ছড়িয়ে যাওয়ার ফলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে ওখানেই মারা যায়। এটা দেখে নেভিল খুবই দুঃখ পায়। এরপর প্লেনের দ্বিতীয় পাইলট সেখানে আসে এবং নেভিলকে বলে যে লস অ্যাঞ্জেলেসে পৌঁছতে এখনও 2 ঘন্টা সময় লাগবে, ততক্ষণে তোমাকেই প্লেনের সিচুয়েশন কন্ট্রোলে রাখতে হবে। এরপর নেভিল স্পেশাল এজেন্ট হেনরিকে কল করে এবং তাকে বলে কিম প্লেনের মধ্যে বিষাক্ত সাপ রেখেছিল এবং সেই সাপগুলো পুরো প্লেনের মধ্যে ছড়িয়ে গেছে এবং সমস্ত প্যাসেঞ্জারের উপরে আক্রমণ করছে, এতে আমাদের একজন এজেন্টও মারা গেছে। এটা শুনে হেনরি সকলকে ডাকে এবং রেস্কিউ টিম রেডি করতে বলে এবং সাপ কাবু করতে পারে এমন একজন এক্সপার্টকে খুঁজতে বলে। এখানে আমরা দেখতে পাই প্লেনের মধ্যে অনেক সাপ দেখে জন খুবই ভয় পেয়ে যায়। তখন নেভিল ওকে বোঝায় যে তুমি এখান থেকে কোনো মতেই বাইরে বেরোতে পারবে না, কারণ কিম যে কোনো উপায়ে তোমাকে মারতে চায়। এরপর সাপগুলো ওই দেওয়ালও পার করতে শুরু করেছে। তখন নেভিল আগুন নেভানোর গ্যাস দিয়ে ওই সাপগুলো তাড়ানোর চেষ্টা করে। এইদিকে হেনরি সাপের এক্সপার্ট ডক্টর স্টিভেনের সঙ্গে দেখা করে এবং প্লেনের সিচুয়েশনের ব্যাপারে বুঝিয়ে বলে। তখন স্টিভেন নেভিলকে ফোন করে বলে যে সাপ বিনা কারণে কারোর ওপর অ্যাটাক করে না, প্লেনে এমন কোনো জিনিস নিশ্চয়ই আছে যেটা সাপকে নেশাগ্রস্ত করে তুলেছে। এরপর স্টিভেন নেভিলকে বলে যে সাপে কামড়ানো মানুষদের যদি ভুল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে তাদের মৃত্যু হতে পারে, তাই তুমি ওখানকার সাপের প্রজাতি চেক করো আর আমাকে ওটা বলো যাতে আমি সঠিক অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। এইদিকে প্লেনের বাকি লোকজন অ্যাটেন্ডেন্সের সাথে ঝামেলা করতে শুরু করে। তখন নেভিল সেখানে আসে এবং তাদেরকে বলে এখন আমাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে, তাহলে হয়তো আমরা সবাইয়ের জীবন বাঁচাতে পারবো। নেভিলের এই কথা শুনে সকলে শান্ত হয়ে যায়। এরপর নেভিল কিছু সাপের ফটো তুলে ডক্টর স্টিভেনকে ইমেলে পাঠিয়ে দেয়। তখন একটা সাপ দ্বিতীয় পাইলটকে কামড়ে দেয়, ফলে প্লেন তার ভারসাম্য হারিয়ে ফেলে। এটা দেখে ক্লেয়ার নামের একজন অ্যাটেন্ডেন্টস পাইলটের কেবিনে চেক করতে যায়, কিন্তু ওখানে গিয়ে দ্বিতীয় পাইলটকে না দেখতে পেয়ে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেই সাপটা চলে আসে যেটা দ্বিতীয় পাইলটকে কামড়ে দিয়েছে এবং ক্লিয়ারকেও কামড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ক্লিয়ার একটা কুড়োল দিয়ে সাপটাকে মেরে ফেলে। তখনই নেভিলও সেখানে চলে আসে আর প্লেনকে নিচে যেতে দেখে ক্লিয়ার ও নেভিল প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু প্লেনের ব্যাপারে ওদের দুজনের কোনো ধারণা ছিল না। প্লেন নিচে যাওয়ার ফলে একটা খাবারের ট্রলি ওই লাগেজের দেওয়ালে ধাক্কা লাগে, যার ফলে সব সাপ ভেতরে আসতে শুরু করে। তখন জন সমস্ত প্যাসেঞ্জারকে এসি রুমের দিকে যেতে বলে এবং নিজে ব্যাগ দিয়ে সাপ তাড়ানোর চেষ্টা করে। ওই সময় কিছু সাপ মানুষকে কামড়ে দেয়। এরপর সকল প্যাসেঞ্জার যখন ওপরের দিকে উঠছিল তখন সিঁড়িতে অতিরিক্ত চাপের ফলে সিঁড়ি ভেঙে কিছু মানুষ নিচে পড়ে যায়। তখনই ওখানে একটা বড় সাপ আসে এবং একটা মানুষকে প্রায় গিলে ফেলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই নেভিল এবং ক্লেয়ার অনেক চেষ্টা করার পরে প্লেনকে ওপরের দিকে ওড়াতে পারে, ফলে প্লেনটা ক্রাশের হাত থেকে বেঁচে যায়। তখন সেখানে প্লেনের প্রথম পাইলট আসে যে এতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু তার একটা হাতে চোট লেগেছিল, এই জন্য সে প্লেনকে অটো পাইলট মুডে করে দেয়। অন্যদিকে সাপগুলো এসি রুমের দিকে ঢুকতে শুরু করে। এটা দেখে জন ও কিছু প্যাসেঞ্জার মিলে লাইভ প্রুফ দিয়ে ওই রাস্তাটা ঢেকে দেয়। অন্যদিকে ডক্টর স্টিভেন যখন নেভিলের পাঠানো ফটোগুলো দেখে তখন সে খুবই চিন্তিত হয়ে যায়, কারণ প্লেনে থাকা সমস্ত সাপের প্রজাতি আলাদা আলাদা ছিল আর এত কম সময়ে এতগুলো আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক তৈরি করা একেবারেই সম্ভব নয়। অন্যদিকে প্লেনের এসি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জারদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই নেভিল আর ক্লেয়ার পাইলটের কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন পাইলট বলে শর্ট সার্কিট হওয়ার জন্য এই রকম হচ্ছে, এটা ঠিক করার জন্য আমাদেরকে প্লেনের কার্গোয় যেতে হবে, অর্থাৎ নিচে যেতে হবে, আর সেখানে অনেক বিষাক্ত সাপ রয়েছে। এটা শুনে তারা বুঝতে পারে ওখানে যাওয়া মানে মৃত্যুর মুখে যাওয়া, কিন্তু সকল প্যাসেঞ্জারকে বাঁচানোর জন্য নেভিল ওখানে যেতে রাজি হয়। প্লেনে প্যাসেঞ্জারদের অবস্থা দেখে ক্লেয়ারও প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন নেভিল ওকে শান্ত করে এবং দুজনে মিলে কার্গোর দিকে যায় এবং নিচে গিয়ে ক্লেয়ার বাইরে থেকে নেভিলকে গাইড করে এবং নেভিল এসি অন করার জন্য এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নেভিল এসির পাওয়ার অন করার জায়গায় পৌঁছে যায়। এরপর যখন নেভিল এসির পাওয়ার অন করতেই যাবে তখনই কিছু বিষাক্ত সাপ ওর ওপরে আক্রমণ করে দেয়, কিন্তু নেভিল ভয় না পেয়ে আগুন দিয়ে সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলে এবং এসির পাওয়ার অন করে দেয়। এসির পাওয়ার অন হওয়ায় প্যাসেঞ্জাররা কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে দেখানো হয় হেনরি এবং ডক্টর স্টিভেন বুঝতে পারে কিম যেই সাপগুলো প্লেনে রেখেছে সেই সাপগুলো তাকে কোনো ডিলার সাপ্লাই করেছে,
যার কাছে সাপের সমস্ত ডিটেলস ও অ্যান্টিবায়োটিক থাকবে। তাই ডক্টর স্টিভেন আর হেনরি একটা সাপ সাপ্লাইকারীকে ধরতে যায়। সাপের ডিলারটি পালানোর চেষ্টা করে, কিন্তু হেনরি ওর পায়ে গুলি মেরে ওকে আহত করে দেয়। তখন ডিলারটিকে একটা বিষাক্ত সাপে কামড়ে দেয়। এরপর ডক্টর স্টিভেন ডিলারটিকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তার কাছে সমস্ত সাপের ডিটেলস চায়। এরপর ডিলারটি সেই সমস্ত সাপের ডিটেলস ওদেরকে দিয়ে দেয়। এর সঙ্গে সঙ্গে ডক্টর স্টিভেন এটাও জানতে পারে ওরা ফুলের মালার মধ্যে ফেরামিন নামের একটা ড্রাগস মিশিয়েছে, যার ফলে সমস্ত সাপ নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। এরপর হেনরি নেভিলকে কল করে বলে তারা অ্যান্টিবায়োটিক পেয়ে গেছে এবং প্লেন ল্যান্ড করার অপেক্ষা করছে। এটা শুনে প্লেনের সমস্ত প্যাসেঞ্জার খুবই খুশি হয়ে যায়। এরপর স্টেফনি নামের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পাইলটকে এই খবর দিতে যায়, কিন্তু পাইলট কেবিনের দরজা খুলছিল না এবং ভেতর থেকেও কোনো আওয়াজ আসছিল না, যার কারণে নেভিল তার কাছে থাকা চাকু দিয়ে দরজার লকটা ভেঙে ফেলে এবং নেভিল দেখে পাইলটকে বিষাক্ত সাপে কামড়ে মেরে ফেলেছে। এটা দেখে নেভিল খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের দুইজন পাইলটই মারা গেছে। এই জন্য ক্লেয়ার প্লেনের মধ্যে এমন একজন মানুষকে খুঁজছিল যে প্লেন চালাতে পারে, কিন্তু তারা তেমন কাউকেই পায় না। তখন টয় নামের একজন ব্যক্তি বলে আমি প্লেন উড়তে পারি, কিন্তু শুধুমাত্র আমি ভিডিও গেমেই প্লেন উড়িয়েছি। তাদের কাছে অন্য কোনো উপায় না থাকায় তারা ট্রয়কেই প্লেন উড়াতে বলে। প্লেনের কেবিনে অনেক সাপ থাকায় নেভিল প্লেনের কিছু জানালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় আর সকলকে সিটবেল্ট বেঁধে নিতে বলে, কারণ জানালা ভাঙলে হাওয়ার গতি অনেক বেড়ে যাবে। এরপর সকলে সিটবেল্ট বেঁধে নেয়। এরপর নেভিল প্লেনের কিছু জানালা ভেঙে দেয়। এরপর কেবিনের দরজা খুলে দেয়। হাওয়ার গতি বেশি থাকায় বাইরে ও ভেতরে থাকা সমস্ত সাপ জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওই সময় সিঁড়িতে থাকা লাইফ প্রুফ সরে যায়, যার জন্য প্লেনে থাকা সমস্ত সাপ জানালা দিয়ে হাওয়ার সাথে বেরিয়ে যায়। এরপর ট্রয় ও নেভিল কোনো রকমে প্লেনটিকে ঠিকঠাকভাবে ল্যান্ড করতে সক্ষম হয়। এটি দেখে প্লেনের সমস্ত প্যাসেঞ্জার খুবই খুশি হয়ে যায়। এখানকার এয়ারপোর্টে আগে থেকেই পুলিশ ও রেস্কিউ টিম আগে থেকেই রেডি করা ছিল। ওরা সমস্ত প্যাসেঞ্জারকে এক এক করে বাইরে বের করে আনে। হেনরি ও ডক্টর স্টিভেন সেখানে পৌঁছে যায় এবং যাদেরকে সাপে কামড়েছে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে শুরু করে। কিন্তু তার আগে ডক্টর সকল প্যাসেঞ্জারকে কোন সাপে কামড়েছে সেটা জিজ্ঞাসা করে নেয়, না হলে ভুল অ্যান্টিবায়োটিক দিলে তাদের মৃত্যুও হতে পারে। সমস্ত প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর জন যখন প্লেন থেকে নামছিল তখন একটা বিষধর সাপ তার উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে নেভিল সাপটার উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় জনের শরীরে গুলি লাগে না। এরপর নেভিল ক্লিয়ারকে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করে আর স্টেফনি জনকে নাম্বার দিয়ে কল করতে বলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।